অনেক অনেক বছর আগে একটা ছোট কিন্তু সুন্দর রাজ্য ছিল, নাম সুবর্ণপুর। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা বিক্রমাদিত্য। তিনি ছিলেন খুব ন্যায়পরায়ণ এবং দয়ালু, আর তার রানী রানী মৃণালিনী ছিলেন অসাধারণ বুদ্ধিমতী। প্রজারা বলতো, আমাদের রাজা ন্যায় দেন আর রানী পথ দেখান। সুবর্ণপুরে কেউ ক্ষুধার্ত থাকত না, সবাই কাজ করত, সবাই সুখে থাকত। রাজা প্রতিদিন দরবার বসাতেন আর মানুষের সমস্যা শুনতেন। কিন্তু রাজা একটা জিনিসে একটু দুর্বল ছিলেন। তিনি খুব সহজেই অন্যের কথায় বিশ্বাস করতেন। আর এখান থেকেই শুরু হয় সমস্যার বীজ। রাজ্যের প্রধানমন্ত্রী ছিল দুর্জন সেন। বাইরে থেকে ভদ্র, কিন্তু ভিতরে ছিল লোভ আর ক্ষমতার লালসা। সে ভাবল, যদি রাজাকে ভুল পথে চালানো যায় তাহলেই পুরো রাজ্য আমার হাতে আসবে। সে রাজাকে ভুল তথ্য দিতে শুরু করল। রাজা কঠোর হয়ে উঠলেন, কর বাড়িয়ে দিলেন, নির্দোষ মানুষকেও শাস্তি দিতে লাগলেন। প্রজারা কষ্টে পড়ল। সবাই বলতে লাগল, আমাদের রাজা কি বদলে গেলেন? কিন্তু একজন সব বুঝছিলেন, রানী মৃণালিনী। রানী সরাসরি কিছু বললেন না, তিনি প্রমাণ জোগাড় করতে শুরু করলেন। একদিন তিনি গোপনে শুনলেন, মন্ত্রী দুর্জন সেন কিছু সৈন্যকে বলছে, সব কাজ ঠিকমতো করো আর রাজাকে ভুল খবর দাও। রানী সব বুঝে গেলেন। পরের দিন দরবারে রানী বললেন, মহারাজ, আজ একটা সত্য প্রকাশ পাবে। তিনি প্রমাণ দেখালেন। মন্ত্রী ভেঙে পড়ল। রাজা বুঝলেন তিনি ভুল করেছিলেন। রাজা প্রজাদের কাছে ক্ষমা চাইলেন, মন্ত্রীকে শাস্তি দিলেন, আর রানীকে বললেন, তুমি শুধু আমার রানী নও, তুমি আমার পথ প্রদর্শক। এরপর থেকে রাজা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করতেন। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা উচিত নয়। সত্য জানার আগে সিদ্ধান্ত নিলে ক্ষতি হয়। আর জ্ঞান ও বুদ্ধি সবচেয়ে বড় শক্তি। এই গল্পটা যদি আপনাকে কিছু শেখায় তাহলে ভিডিওটা লাইক করুন, আর এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।